হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদের মধ্যে বসা, সেই সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলারের দায়িত্ব দিয়েছিলেন, জেল প্রধান বানিয়েছিলেন, জেলখানার প্রধান বানিয়েছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার প্রধান থাকাকালীন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন, যে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাকে যেই জায়গার দায়িত্ব দিয়েছেন সেই জায়গার দায়িত্ব আমি পালন করি, কিন্তু সেই পালনে আমার অব্যাহত চাই। কেন অব্যাহত চাও বলো? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমি খেলাফতের দায় আমি এই জন্যই অব্যাহত চাইতেছি যে আমি যেই জায়গার মধ্যে দায়িত্ব পালন করছি সেই জায়গার মধ্যে প্রায় 2.5 থেকে 2 বছর হয়ে যাচ্ছে, এর মধ্যে একটা চোর বাটপার জেলখানার মধ্যে ঢুকে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে চোরের অভাব আছে? আমাদের বাংলাদেশে চোরের অভাব নাই। আমাদের বাংলাদেশটা ডিজিটাল চুরি, ডিজিটাল কায়দায় চুরি করা হয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করবে কত চেষ্টা কত মেহনত করতেছে। একা যদি প্রধানমন্ত্রী চেষ্টা মেহনত করে জিন্দেগিতেও দেশটাকে ডিজিটাল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল করতে গেলে, ডিজিটালভাবে দেশটা পরিচালনা করতে গেলে হযরত ওমরের শাসন আমলের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের দিকে চাইতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের দিকে তাকাতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল কেমন ছিল? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজের পরই মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা, যেই রকম ভাবে আপনার আমার পয়গম্বর কলিজার টুকরো নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা থাকতেন, সাহাবায়ে কেরামের দুঃখ, সাহাবায়ে কেরামের কষ্টের কথাগুলো শুনতেন বৈশা বৈশা আসরের নামাজের পরে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হালতে একই অবস্থাতে আল্লাহর পয়গম্বর যেই জায়গায় বসেছিলেন সেই জায়গার মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছেন। বসার পরে বন্ধু সাহাবায়ে কেরামের দুঃখের কষ্টের কথাগুলো সে শ্রবণ করতেছেন। তোমার কি কষ্ট বলো, তোমার কি দুঃখ বলো, তুমি কি চাও, তুমি কি বলতে চাও, তোমার মনের মধ্যে মালিন্যতার ছাপ কেন বলো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একজন বিচক্ষণ সাহাবী ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন যে আমার পরে যদি কেউ নবী রাসূল হতো তাহলে হযরতে ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী হিসাবে নবীর মর্যাদা তার মধ্যে দান করে দিয়েছেন এবং তাকেই আল্লাহ তাআলা নবী বানায় পাঠায় দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা এই মুহূর্তের মধ্যে হিমস নামে একটা শহর আছে। সেই শহর থেকে 3 জন প্রতিনিধি আসছে। আসার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছেন। বসার পরে তার সামনে বৈশা পড়ছেন। বৈশা বলে, আমিরুল মুমিনিন, আমাদের হিমসের মধ্যে খুবই অভাব যাচ্ছে, খুবই দুর্ভিক্ষ যাচ্ছে। কিছু কিছু ফ্যামিলির মানুষেরা অনাহারে মারা যাচ্ছে, খাইতে পারতেছে না, তারা দুঃখ দুর্দশায় আছে। সমস্ত কিছু ঠিক, কিন্তু তাদের ঘরের মধ্যে খাবার নাই, তারা খুব অনাহারে দিন কাটাচ্ছে। তাদের দুঃখ কষ্ট আমরা আর দেখতে পাচ্ছি না, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আপনি যদি একটু মেহেরবানি কইরা কিছু করতেন না জানি তাহলে খুব ভালো হইতো। আমিরুল মুমিনিন আদবের সহিত বলেছেন। হযরত আমিরুল মুমিনিন তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা হিমসের মধ্যে চলে যাও, আমার হিমসের গভর্নরকে যে বলবা
100 জনের একটা তালিকা করতে, 100 জনকে আমি তালিকাভুক্ত কইরা আমার কাছে নিয়ে আসবা। 100 জনকে আমি মূল্য কিছু উপহার দিব, তাদেরকে কিছু হাদিয়া দিব সরকারি তহবিল থেকে, সেইটা দিয়েই তার সংসারটা চলতে পারবে, এইরকম কিছু আমি তাদেরকে দিব। যাও তোমরা 100 জনের তালিকা কইরা নিয়ে আসো। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? যুবক ভাই, গভীর মনোযোগ দিলের কানটা দিয়ে শুনেন কথাগুলো। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছেন 100 জনের তালিকা করতে। 100 জনের তালিকা করার পরে একেবারে 100 জনের তালিকা নিয়ে চলে আসছেন। আসার পরে দিয়ে দিয়েছেন। কয়েকদিন পরে 100 জনের তালিকা হাতের মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছেন। নেওয়ার পরে দেখি দেশের গভর্নর, ওই এলাকার গভর্নর, ওই শহরের গভর্নর 1 নম্বরে গরিব, তার নামটা 1 নম্বরের মধ্যে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে গভর্নরের নাম লেখা। দেশের একজন এমপি মন্ত্রীর মতো যাদের পাওয়ার ছিল। গভর্নরের নাম সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। তিনি একজন এত বড় মহান একজন ব্যক্তি, একটা গভর্নর, এই গভর্নরকে এত দায়িত্ব দেওয়ার পরে এত টাকা পয়সা ধন সম্পদ সরকারি তহবিল থেকে তাকে দেওয়া হয়, কিন্তু তার নামটা একেবারে গরিবের লিস্টের মধ্যে কেন? এটা জানার দরকার। হযরতে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? 100 দিরহাম, 1000 দিরহাম তাকে দিয়ে দিলেন। গোপনে গোপনে একজনকে পাঠায়া দিলেন, যাও এইটা দিয়ে দিলাম 1000 দিরহাম, এই 1000 দিরহামটা নিয়ে গিয়া সাঈদ বিন আমির আল জুমাহিকে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে সে কি করে, কোন কায়দায় চলে, কোন অবস্থাতে চলে, কিভাবে চলাফেরা করছে দেশের মধ্যে, তার নামটা 1 নম্বরে গরিবের খাতায় নাম কেন? আমি তার নামটা আর গরিবের খাতায় দেখতে চাই না, তাকে যে এটা দিয়ে দিবা। হযরতে সাঈদ ইবনে আমিরের কাছে চলে গেছেন। যাইয়া হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। সেই মুহূর্তের মধ্যে একজন দূত প্রতিনিধি যাওয়ার পরে সালাম বিনিময় কইরা ডাক দেয়া বলে, এই যে তোমাকে এটা হাদিয়া দিয়েছে আমির আল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা তুমি নাও, এইটা নিয়া তুমি তোমার জীবন জীবিকা চালাবা। এইটা দিয়ে তোমাকে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সংসার চালানোর জন্য দিয়েছে। এইটা রাষ্ট্রের কোনো টাকা নয়, এইটা রাষ্ট্রের জন্য খরচ করার জন্য বলে নাই, তোমাকে দিয়ে দিয়েছে। হযরতে সাঈদ ইবনে উমর, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টাকা দিয়েছে, হযরতে সাঈদ ইবনে উমর আল জুমাহি সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ফেলেছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আমাদেরকে কেউ যদি হাদিয়া দেয়, উপঢৌকন দেয়, তাহলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো না, আমরা তো আলহামদুলিল্লাহ বইলা সেটা গ্রহণ করে নিব। আমরা তো খুশি বাগ হয়ে যাব, আত্মহারা আনন্দিত হয়ে যাব। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বেকরার হয়ে গেলেন, মুখটা শুকিয়ে গিয়েছে, মনের মধ্যে মালিন্যতার ছাপ আর টেনশনের ভাব। হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শুনতে পাইছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন বলে আমার স্বামী কে মারা গেছে। সামনে বের হয়ে আসছে। আসার পরে বন্ধু, আসার পরে সুন্দর কইরা ডাক দিয়া বলে, ব্যাপার কি স্বামী? হাল কুতিলা ওমর, ওমর কি হত্যা হয়েছে? ওমরকে কি কেউ হত্যা করে ফেলেছে নাকি? না না,
ওমর হত্যা হলে তো আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত কষ্ট নিয়ে পড়তাম না। আমি পড়েছি এর চাইতেও বেশি কিছু হয়ে গেছে। ওমর জীবিত আছে কিন্তু এর চাইতেও বেশি কিছু হয়ে গেছে। হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেয়া বলে, তাহলে কি হয়েছে আমরা কি জানতে পারি না? আমাদেরকে কি বলবা না? হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি ডাক দিয়া বলে, শোনো প্রাণের স্ত্রী, এই মুহূর্তের মধ্যে তুমি গায়ের মধ্যে বোরকা লাগাও, এই মুহূর্তের মধ্যে কাপড় পেঁচাও। এখন এই সময়টা ছিল সন্ধ্যার সময়, গায়ের মধ্যে কাপড় লাগাও, লাগানোর পরে এই মুহূর্তের মধ্যে তুমি বের হও, বের হইয়া চলো আমার সঙ্গে চলো। অনেকগুলো টাকা, অনেকগুলো পয়সা, অনেকগুলো দিনার দিরহাম আমাদেরকে দিয়েছে, আমির আল মুমিনিন পাঠিয়েছে 1000 দিরহাম আমাদেরকে দিয়েছে। এই 1000 দিরহামের ভার আমি সহ্য করতে পারবো না। আমাকে দুনিয়া দিয়ে দিয়েছে, আখিরাত থেকে বঞ্চিত করে দিয়েছে। ও স্ত্রী, এই মুহূর্তের মধ্যে বের হও। সাঈদ বিন আমির আল জুমাহির স্ত্রী বের হয়েছেন। আমাদের স্ত্রী হলে বলতো আলহামদুলিল্লাহ, বলো দিয়েছে, ঠিক আছে, সমস্যা নাই। কেন তুমি আবার এগুলো মানুষকে দিবা? দেওয়ার দরকার নাই। আমাদের দেশের এমপি মন্ত্রী এরা তো নিজেরা খায়, জনগণেরটাও খায়, গরিবেরটাও খায়, বিধবা ভাতাও খায়, যা আছে সমস্ত কিছু জয়রা পোলটা খায়। মানে আসে যা, আর কোনো ফেরত নাই, ফেরত দেওয়ার কোনো ইচ্ছাও নাই, যা পায় তাই খাই। কোনো বাজারে যদি টিন দেয় সেই টিনও খায়, কোনো বাজারে যদি বাথরুম পায়খানা দেয় সেই পায়খানাও মেম্বার চেয়ারম্যান গিলা গিলা খায়। কথা বলেন ঠিক কিনা? সাঈদ বিন আমিরের স্ত্রী বের হয়ে গেলেন, চলেন কোথায় যাবেন? হাতের মধ্যে লিস্ট ছিল, লিস্ট দেখে, আরে যে নাও তুমি 1 দিরহাম নাও। আবার লিস্ট দেখে, তুমি আর 1 দিরহাম নাও। কাউকে 1 দিরহাম, কাউকে হাফ দিরহাম, কাউকে 2 দিরহাম, এইরকম দিতে 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 সমস্ত 1000 দিরহাম ছিল, 1000 টাকা, 1000 দিরহাম শেষ হয়ে গেছে। হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি বাড়িতে আসছেন। আসার পরে এইবার ওই যে দুধ পাঠাইছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুধ হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে চলে গেছে। যা বলছে, আমির আল মুমিনিন, আমাকে কোথায় পাঠিয়েছেন? আমাকে কোন জায়গায় পাঠিয়েছেন? এমন একটা জায়গায় আমাকে পাঠিয়েছেন, এই জায়গা সাধারণ কোনো জায়গা নয়। যে মানুষটাকে কাছে পাঠাইছেন সেই মানুষটাও সাধারণ কোনো মানুষ নয়। এই মানুষ আমি যা দেখেছি আমার চক্ষু দিয়া, আমি যা শুনেছি আমার কান দিয়া, এইটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনি যখন 1000 দিরহাম দিয়েছে, নিজের জন্য একটা কানা করিও রাখে নাই, সমস্ত কিছু আপনার এবং আল্লাহর পয়গম্বরের উম্মতদের মধ্যে বন্টন করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের জন্য কিছুই রাখে নাই, সমস্ত কিছু বিলিয়ে দিয়েছে। আমির আল মুমিনিন, আমি যা দেখলাম, এই দেখা দিয়া আমার চক্ষু শীতল হয়ে গেছে, অন্তর ভরে গেছে, তার জন্য আমার দিল থেকে দোয়া চলে এসেছে। যদি বলি সুবহানাল্লাহ। হযরত আমির আল মুমিনিন আর সহ্য করতে পারলেন না, এই জিনিসটা পরীক্ষা করার দরকার। হেমসের গভর্নর, হেমস শহরটা কেমনভাবে চলছে, কোন কায়দায় চলছে, আমাকে দেখার দরকার। এইবারে হযরতে আমির আল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন, আর চিঠি পাঠাইছেন, ডাক দিয়া বলছেন, শোনো, আমি অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে তোমার এলাকায় যাব, তোমার দেশের মধ্যে যাব, তোমার শহরের মধ্যে যাব। তোমার শহরে গিয়া আমি কিন্তু তোমার শহরে 2-1 দিন থাকতেও পারি, এবং তোমার শহরে যা তোমার সঙ্গে কিছু আলাপন আছে, আমার কিছু কথাবার্তা বলবো, তোমার জনগণের সঙ্গে আমার কিছু কথা আছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আসবেন। এইদিকে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন তারিখ ঠিক কইরা একেবারে বিশাল একটা মঞ্চ সাজিয়ে ফেলেছে। বিশাল মঞ্চ সাজানোর পরে হযরতে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পার্শ্বে বসা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। আসার পরে তিনি এক চেয়ারে বসা, হাজার হাজার সামনে জনগণগুলোকে ডাক দিয়া বলে, বলো
তোমাদের মধ্যে আজকে ওপেন হয়ে যাবে। সাইদ বিন আমের তোমাদের গভর্নর, এই গভর্নরের বিরুদ্ধে কারো কোনো কথা আছে নাকি? গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নাকি? বলো তো দেখি। তোমরা আজকে অভিযোগ বলবা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। এই গভর্নর তোমাদের কাছে কেমন আচরণ দেখায়, কিভাবে চলাফেরা করে তোমাদের সঙ্গে, তোমাদের খোঁজ খবর কেমন রাখে, এর মধ্যে কোনো অভিযোগ থাকলে কেউ দাঁড়াও। কেউ দাঁড়ায় না, সবাই নিস্তব্ধ হয়ে আছে। এইরকম গভর্নর পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। এই গভর্নরকে কোথায় পাওয়া যাবে? এইরকম গভর্নর নিজে না খাইয়া মানুষকে খাওয়ায়, তারপরেও গভর্নরের বিরুদ্ধে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ দেওয়া বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গভর্নরের বিরুদ্ধে যখন দাঁড়ায় গেছে, একজন দাঁড়ায় গিয়া ডাক দিয়ে বলে, বলো কি ব্যাপার, তুমি কেন দাঁড়াইছো? এই গভর্নরের বিরুদ্ধে তো কেউ দাঁড়াতে পারে না, কেউ কথা বলতেও পারে না। এই গভর্নরের তো কোনো দোষ দেখি না, তারপরেও তুমি দাঁড়াইছো, ভালো আলহামদুলিল্লাহ। বলো কি দেখেছো, কি অভিযোগ? তোমার অভিযোগ আমি শুনতে চাই, বলো। এইবার প্রথম নাম্বার ব্যক্তি যে দাঁড়াইছি, সে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, একটা জিনিস আমি ফলো করছি, আপনার গভর্নর দিনের বেলায় আমাদেরকে সময় দেয়, আমাদের খোঁজ খবর নেয়, কিন্তু রাতের বেলা কোনোদিন আমাদের খোঁজ খবর নেয় না। দিনের বেলা খোঁজ নেয়, রাতের বেলা কোনো খোঁজ নেয় না। আমিরুল মুমিনিন, একটু বলেন, আমরা জানতে চাই কেন সে আমাদের খোঁজ খবর নেয় না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিস্তব্ধ সুরে ডাক দেয়া বলে, সাইদ বিন আমের, বলো গভর্নর, বলো, তুমি দিনের বেলায় তোমার জনগণের খবর নাও, কিন্তু রাত্রিবেলা তুমি খবর নাও না কেন? এটা আমরা জানতে চাই। হযরত সাইদ বিন আমের আল জুমাহির চোখ দিয়া যেন ঝর্ণার মতো পানিগুলো পড়তে আরম্ভ করছে। তিনি কান্নারত কণ্ঠে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আজকে আমার গোপন তথ্যগুলো ওপেন হয়ে যাচ্ছে, আমি তো বড় টেনশন আর বড় বেকারের মধ্যে আছি। আমিরুল মুমিনিন, আমি আপনাকে বলতে হবে নাকি এই কথা? বলে, হ্যাঁ আমি শুনবো, শোনার জন্য এসেছি। আজকে যদি না বলো তাহলে জনগণের মধ্যে, মনের মধ্যে ধোঁক্কা থেকে যাবে, জনগণ তোমাকে খারাপ মন্তব্য করবে। অতএব তোমার কি সমস্যা তোমাকে বলতে হবে। তুমি দিনের বেলা খবর নাও, কিন্তু রাতের বেলা খবর নাও না, তাদের অভিযোগ। সকলে এক বাক্যে বলে, হ্যাঁ এটা আমাদের অভিযোগ। একজন বলেছে, আর সকলে এখন বলছে অভিযোগ। এইবার অভিযোগ খণ্ডাতে হবে, না হলে কিন্তু তোমার গভর্নরের চেয়ার থাকবে না। প্রকাশ্যে বিচার। আজকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের মধ্যে নয়, সাধারণ জনগণের মধ্যে সকল এমপি মন্ত্রীদেরকে নিয়ে বসতো, বসার পরে বলতো, ও জনসাধারণ তোমরা বলো, এই যে তোমাদের সামনে এমপি মন্ত্রীগুলো বসা, এই এমপি মন্ত্রীদের বিচার আমি তোমাদের সামনে করব, প্রকাশ্যে করব, বলো। তাহলে দেখতেন একজন এমপি মন্ত্রীর চেয়ার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কেউ বলারই ক্ষমতা রাখে না, মেম্বারের বিরুদ্ধে কথা বলতে পারে না, চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলতে পারে না। প্রভাবশালী গ্রামের মধ্যে ব্যক্তি যদি হয়, তার বিরুদ্ধেও আমরা কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি সত্য কথাটা বলি তাহলে আমাদের চাকরি থাকবে না, চেয়ার থাকবে না, এমনকি আমাদেরকে হুমকিরও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, হযরত সাইদ বিন আমির আল জুমাহি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, তাহলে শোনেন, এই মুহূর্তের মধ্যে আমি আপনাকে বলছি, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত সাইদ বিন আমির আল জুমাহি করুণ কণ্ঠে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যা সওয়াল করেছেন, আমার যেটা অভিযোগ খণ্ডাতে হবে আমাকে, তাছাড়া নিজেরও পেস্টিস থাকে না, না জানি আমি রাতের বেলায় কি করি। সকলের এইটা মন্তব্য থাকতে পারে, মনের মধ্যে একটা অভিযোগ রয়ে যায়। না আমিরুল মুমিনিন, অভিযোগ থাকার কোনো কায়দা নয়। আমি আপনাকে বলছি, সমস্ত জনসাধারণকে বলছি, এই মুহূর্তের মধ্যে আমি যেটা বলবো, আল্লাহর কসম করে বলছি, আমি রাতের বেলায় যেই কাজটা করি আর দিনের বেলায় যেই কাজটা করি, আমার দিনটাকে আর রাতটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ জনগণের জন্য, আর রাতের ভাগটা আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের ভাগটা আমি
আল্লাহর জন্য রেখেছি। রাত যখন হয়ে যায় আমি ফজরের নামাজের আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ, কোরআন তালকিন যা পড়ার আমি রাতের বেলায় আল্লাহর কদমে সিজদা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকি আর বলি, পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমার রাষ্ট্রের মধ্যে কোনো যেন দুর্ভিক্ষ না হয়, আমার রাষ্ট্রের মধ্যে যেন কোনো অশান্তি অস্বস্তি না হয়, সমস্ত মানুষগুলো যেন ঠিকভাবে বসবাস করতে পারে, খাওয়া পড়া ঠিকভাবে যেন পায়, আল্লাহ সেই তৌফিক দাও। এইরকমভাবে আমি দোয়া করতে থাকি, আমি যেন গুনাহমুক্ত জীবন করতে পারি, আমি যেন পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে পারি। আমি রাতটাকে এইভাবে আল্লাহর মুতাওয়াজ্জি হয়ে কাটায় দেই। আর দিনের বেলা আমি সবার খবর নেই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বারে বারে গিয়া যার যা অভিযোগ আমি সমস্ত অভিযোগগুলো শুনি, শোনার পরে আল্লাহর কাছে সেই অভিযোগগুলো দায়ের করে দেই। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার মাধ্যমে ব্যবস্থা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির আল মুমিনিন হতভম্ব হয়ে গেলেন। এক নম্বরের উত্তর আমির আল মুমিনিন পেয়ে গেছেন। এবার হাওরের চতুর্দিকে জনসম্মুখের দিকে লোক বাড়িয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বলো আর কেউ আছো নাকি? থাকলে বলো, আর কোনো অভিযোগ থাকলে বলো। এইবার আরেকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়া বলে, আমির আল মুমিনিন আমার একটা অভিযোগ আছে। বলে, কি অভিযোগ বলো? কি অভিযোগ বলো? অভিযোগ তো শুনতে হবে, শোনার জন্য আমি আজকে বসছি। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সকলে অভিযোগ করতে পারবে, যার যা অভিযোগ থাকবে বলতে পারো, সমস্যা নাই। এইবার অভিযোগ বলতে বলতে আরম্ভ করছে, বলে, আমির আল মুমিনিন আমার অভিযোগ হলো, প্রত্যেকটা দিন আমি দেখি, খেয়াল করেছি, অফিসে আমরা যাই 10টায়, আর আপনার সাহাবী আপনার গভর্নর সাইদ বিন আমির যায় হলো 11টায়। 1 ঘন্টা লেটে যায়। 1 ঘন্টা লেটে কেন যায় আমরা তাকে কোনোদিন জিজ্ঞাসা করি নাই, কিন্তু আজকে সুযোগ পেয়েছি আপনার কাছ থেকে তার জিজ্ঞাসাটা আমরা শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন কিসের জন্য দেরি হয়? আমরা আসি 10টায়, তিনিও আমাদের প্রধান, তিনিও আসবে 10টায়। তিনি যে চাকরি করেন আমরাও সে চাকরি করি, তিনি যেই এলাকাতে থাকেন আমরাও সেই এলাকাতে থাকি, তিনিও মানুষ আমরাও মানুষ, উনি আমাদের প্রতিনিধি, উনার দায়িত্ব হবে 9টার সময় আসা, কিন্তু উনি 10টার সময় আসে। এইটা আমরা সহ্য করতে 11টার সময় আসে, 1 ঘন্টা লেটে আসে, তিনি 1 ঘন্টা আগে আসবে কি 1 ঘন্টা লেটে আসে, এইটা আমরা সহ্য করতে পারি না। বলেন, আমরা শুনতে চাই কোন কারণে তিনি দেরি করে আসে। হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে চোখ রাঙিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বলো সাঈদ, কিসের জন্য তুমি দেরি করে আসো? কোন কারণে দেরি করে আসো? কোন কায়দায় দেরি করায়, কোন কাজে তোমাকে দেরি করায় আমাদের জানার দরকার। তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমি শুনবো, সকলের মধ্যেই শুনবো। আমি গোপন রাখতে রাজি নয়, আমি ওপেন করে দিতে রাজি আছি। আজকে তুমি বলবা, সমস্ত জনগণ সহ আমি ওমর শুনবো, তোমার কথাগুলো বলো। হযরত সাঈদ বিন আমির আল জুমাহি করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া বলে, আমির আল মুমিনিন আমার দ্বিতীয় নাম্বার অভিযোগ করেছে, আমি 1 ঘন্টা লেটে অফিসে যাই, সে একটা মাত্র কারণ, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, চাকর বাকর নাই, আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রীর সেবা করতে হয়, আমার স্ত্রীর জন্য খাবার তৈরি করতে হয়, আমি নিজে স্ত্রীর সঙ্গে সহযোগিতা করি, এই সহযোগিতা করতে করতে আমার 1 ঘন্টা প্রত্যেক দিন সকালের নাস্তার সময় দেরি হয়ে যায়, আমি নিজে নাস্তা নিয়ে খাবার নিয়ে একেবারে চলে যাই অফিসে, আর আমি দুপুরে আসি না, অফিস টাইম শেষ কইরা তারপরে আসি। আমির আল মুমিনিন আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, এই জন্য আমার দেরি হয়, অন্য কোনো কারণে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। একজন গভর্নরের বাড়িতে কাজের লোক নাই, আর আমাদের মেম্বারের বাড়িতে কাজের লোক 2-3টা, আমাদের মেম্বারের বাড়িতে, এমপির বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে কাজের লোকের
অভাব নাই, হাজার হাজার টাকা খরচ কইরা কাজের লোক রাখে, কিন্তু একজন গভর্নর, তার অনেক পাওয়ার, অনেক দাম, অনেক সম্মান, তার বাড়িতে কোনো কাজের লোক নাই। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে তো বেকার হয়ে গেছেন, চোখ দিয়া তো পানি জারজার করে জমিনে পড়ছে। এইবার ডাক দিয়া বলে, আর কারো কোনো অভিযোগ আসেনি বলো, আর কারো কোনো অভিযোগ আছে থাকলে বলো। হযরতে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে তাকিয়ে সকলেই হতভম্ব হয়ে গেছে, কেউ আর দাঁড়ায় না, কেউ আর কথা বলতে পারে না। একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, আবার আর একজন ব্যক্তি, তৃতীয় নাম্বার ব্যক্তি দাঁড়ায় গেছে। তৃতীয় নাম্বার ব্যক্তি দাঁড়ায় গিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে, সেই অভিযোগটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কি অভিযোগ বলো? আমার অভিযোগ হলো যে আপনার গভর্নর প্রত্যেকটা মাসে একদিন অফিসে আসে না। প্রত্যেকটা মাসে 30 দিনে যদি মাস হয়, সেখানে উনি 29 দিন অফিস করে, একদিন করে না। এর কারণটা আমরা জানতে চাই। হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বেকার, তিনি তো হতভম্ব হয়ে গেলেন। এত অভিযোগ আমার বিরুদ্ধে আসবে আমি কোনোদিনও কল্পনা করি নাই। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমিরকে ডাক দিয়ে বলেন, সাঈদ রে, বলো না, বলো কি হয়েছে, কোন কারণে তুমি একটা দিন অফিসে আসো না? সরকারি বেতন নাও কিন্তু অফিসে আসো না, এটা কিসের জন্য আসো না বলো? হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি তিনি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি একদিন অফিসে আসি না, সেইটার একমাত্র কারণ আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, কোনো কামলা নাই। আমি মাসে একদিন বাজার করি, দ্বিতীয় দিন আমি বাজার করি না। এক মাস যদি আমি বাজার করি তাহলে আমার চাকরির ক্ষতি হয়ে যাবে। আমি সরকারি তহবিল থেকে যেই টাকাটা পাই সেই টাকাটা খাওয়া আমার হালাল হবে না। এই জন্য আমি মাসে একটা দিন বাজার করি। আমি 30 দিন আমার এই বাজার দিয়ে চলে যাই। আমি নিজেই যাই বাজারে, বাজারে গিয়া আমার যেইটা প্রয়োজন সেইটা আমি বাজার কইরা নিয়ে চলে আসি। আমি আর বাজারে যাই না, 30 দিনের মধ্যে আর আমার বাজার লাগে না। এই জন্য আমি একদিন অফিসে আসতে পারি না। আমিরুল মুমিনিন এই কথা শোনার পরে ডাক দিয়া বলে, শুনলা, আর কারো কোনো অভিযোগ আসেনি? আর একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়া ডাক দিয়া বলে, আমার 4র্থ নাম্বার অভিযোগ আছে। আমার 4র্থ নাম্বার অভিযোগ হলো, আমরা যখন অফিসে একসঙ্গে সবাই থাকি, আমি খেয়াল করে দেখেছি যে এই যে সাঈদ বিন আমির আমাদের গভর্নর, এই গভর্নর মাঝে মাঝে সেন্সিয়ার হয়ে যায়, মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলে, হুঁশ থাকে না। তার মাথায় পানি ঢালার পরে, চোখে মুখে পানি দেওয়ার পরে আবার জ্ঞান ফিরিয়ে পায়। এর কারণ কি? এর কারণটা জানতে চাই। হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি তিনি তো বেকার হয়ে গেলেন। এত প্রশ্ন, এত অভিযোগ আমার বিরুদ্ধে। আমার রাষ্ট্রের মানুষগুলো তো অনেক ভালো, আমি তাদেরকে অনেক মহব্বত করতাম, কিন্তু আজকে আমার যত গোপন কথা আছে সমস্ত গোপন কথাগুলো ওপেন হয়ে যাচ্ছে। আজকে জানতে হচ্ছে, জানাইতে হচ্ছে, সকলেই জানার জন্য চেষ্টা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাওয়া লাগবে, পিছন দিকে যাওয়া লাগবে, ইসলামের শুরুর দিকে যাওয়া লাগবে। কেন যাবা বলো? কোন কারণে তুমি সেন্সিয়ার হয়ে যাও? কোন কারণে তুমি জ্ঞান হারিয়ে ফেলো? কিসের জন্য তোমার জ্ঞান হারিয়ে যায় বলো, বলো। হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন, শোনেন, আমার যখন বয়স ঠিক 18 বছর কিংবা 14-15 বছর, সেই সময় আমি তাগড়া জওয়ান যুবক, এখনো পর্যন্ত আমি মুসলমান হই নাই, মুসলমান হওয়ার চেষ্টাও ছিল না। আমি যে মুসলমান হব এইরকম কোনো আমার নিয়ত ছিল না। মক্কার জমিনে একবার দেখলাম অনেকগুলো মানুষ একত্রিত হয়ে আছে। সেই মানুষগুলো একের পর এক খালি দলে 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 আবু জেহেলের বাড়ির পাশে বিশাল পাহাড়,
সেই পাহাড়ের চূড়ার দিকে সকলেই যাইতেছে। যাইতে 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 সকলেই একত্রিত হয়ে গেছে। হাজার হাজার মানুষের সমাগম আমি যখন দেখলাম, হাজার হাজার মানুষ যখন সামনে উপবিষ্ট, সেই মুহূর্তের মধ্যে আমিও গেলাম উকি মাইরা দেখলাম যে একজন তাগড়া জোয়ান যুবক আমার সমবয়সী, সেই যুবকের দুই হাত দুই পা কোমরের মধ্যে টানা দিয়া বাঁধা আছে, বেরি দিয়া রশি দিয়া বাঁধা আছে। বাধা দেখা আমি আরো কৌতূহলী ভাবে আরো সামনের দিকে আগিয়ে গেলাম। মানুষ ফাঁক কইরা কইরা আগিয়ে গিয়ে দেখি যে এই লোকটার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদেরই বন্ধু বড় খুবাইব, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মুসলমান হয়ে গেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার কারণে আবু জেহেলের কানের মধ্যে আওয়াজ চলে এসেছে, আবু জেহেল মুসলমান হয়েছে নতুন, এই জন্য আবু জেহেল এইবার তাকে শাস্তি দিবে। কেন মুসলমান হলো, কিসের জন্য মুসলমান হলো? এই জন্য খুবাইবের কি করছে, দুই হাত সুন্দর কইরা বাঁধছে, দুই পা বাঁধছে, কোমরের মধ্যে বেরি দিয়ে টানা দিয়ে দিয়েছে। হযরতে খুবাইবকে যখন এইভাবে টানা দিয়েছে আর খুবাইবকে পিটানি দিতেছে, মার দেয় আর বলে, শোনো খুবাইব, তুমি কালেমা ছাড়ো, তুমি মুসলমানিত্ব বাদ দিয়ে দাও, মুহাম্মদের ধর্ম ত্যাগ করে ফেলো, মুহাম্মদের ধর্মের দিকে তোমাকে থাকা যাবে না। তুমি যদি এই মুহূর্তের মধ্যে মুহাম্মদের ধর্ম ত্যাগ করো তাহলে আল্লাহর কসম, সেই পাক জাতের কসম, উপরওয়ালার কসম কইরা বলি, তোমাকে আমি মক্কার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তির মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। তোমাকে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ নেতাগিরি যা চাও তাই তোমাকে দিয়ে দিব, কিন্তু তোমাকে কালেমা ছাড়তে হবে। কি করতে হবে? কালেমা ছাড়তে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বেকার হয়ে গেলেন। আবু জেহেলের অফার, বিশাল বড় অফার, মক্কার মধ্যে সবচাইতে টাকাওয়ালা ব্যক্তি বানায় দিবে, মক্কার মধ্যে সবচাইতে নেতায়িত্ব দান করবে, বড় একজন লিডার বানায় দিবে, মক্কার মধ্যে সবচাইতে হুরে মদিনা হুরে মক্কা সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিবে। আবু জেহেলের অফারটা তো খুব সুন্দর অফার। আমি তো শুনেছি, আমার নিজ কানে শুনেছি, আমি তো অবাক হয়ে গেছি। না জানি সেই অফারটা গ্রহণ করে ফেলে। আমি দেখলাম আবু জেহেলের মুখের মধ্যে থুতু মারছে। থুতু মাইরা বলে, আবু জেহেল শুনরি, তুমি যে আমাকে অফার দিয়েছ, এই অফারে আমি প্রস্তাব কইরা দেই, এই অফার আমি গ্রহণ করতে রাজি নয়। তুমি অফার দিয়েছ কিন্তু অফারটা আমি মানতে পারবো না। তুমি যদি আমাকে হত্যা করো, কতল করো, শহীদ করো, তারপরও কিন্তু আমি এই অফার গ্রহণ করব না। আবু জেহেলের মাথার মধ্যে রাগ, বিশাল বড় রাগ, টেনশন হয়ে গেছে। আবু জেহেল কি করছে, বল্লম হাতের মধ্যে নিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত কাটা ফেলছেন। দুই হাত কাটার পরে হযরতে খুবাইব উপরের দিকে চায় আসে আর মালিকরে ডাক দে, বলে, মালিক, ওই যে দেখো আবু জেহেল আমার দুইটা হাত কেটে ফেলেছে। আল্লাহ গো, তারপরেও আমি তোমারে সাক্ষী দিচ্ছি, আহাদ আহাদ তুমি এক, আল্লাহ তুমি এক, অদ্বিতীয় কেউ নাই। তোমার প্রতি আমি ঈমান এনেছি, তোমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, এই জন্য আজকে আমাকে কষ্ট দিতেছে। এই কথা বলার পরে বলো, তুমি এখন কালেমা ছাড়বে নি? তুমি যদি কালেমা ছাইরা দাও তাহলে তোমাকে সুস্থ করব, চিকিৎসা করব, যত চিকিৎসা আছে সমস্ত চিকিৎসা তোমাকে দিয়ে সুস্থ করব, এখনো তোমার সময় আছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলে, আবু জেহেল, ও মূর্খের পিতা জাহেল, শোনো, তুমি যত অফার দাও না কেন, যত প্রকার অফার আছে তুমি দাও না কেন, একটা অফার আমি গ্রহণ করতে পারবো না, সমস্ত অফার আমি প্রত্যাখ্যান করে দিব। এই অফারগুলো আমি অ্যাকসেপ্ট করার মতো আমি বান্দা নই, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর মুতাওয়াজ্জিহ হয়ে আছি, আল্লাহর সঙ্গে আমি থাকবো। আমি তোমার মতো নাদান মূর্খ জাহিলের কথা শুই না, আমি ধন সম্পদের প্রলোভনে পড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আবু জেহেল আরো রাগ হয়ে গেছেন, আবু জেহেলের মাথাটা আরো গরম,
দুইটা হাত কাইটা ফেললাম, কি আছে এর মধ্যে রে? তারপরেও সেই রকম করতেছে। আবার 2 পা কাটা হলো, 2 পা কাটার পরে এবার পুরা দেহটা, নিথর দেহটা পুরা আছে। এবার নিথর দেহটার উপরে আক্রমণ চালানো শুরু হলো। বলো, তুমি যদি কালেমা ছাড়ো তাহলে তোমাকে এইভাবে দলপতি বানায় দিব, তোমাকে বড় নেতা বানায় দিব, তোমাকে সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিয়ে দিব, তোমাকে সুচিকিৎসা করাবো। বলো বলো, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনেন নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য তার কথা অ্যাকসেপ্ট করেন নাই, তার কথা মানেন নাই, তার কথাটা গ্রহণ করেন নাই। ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমার 2 হাত কেটে ফেলেছো, আমার 2 পা কেটে ফেলেছো, আমাকে পঙ্গু করেছো, আমাকে হাতহীন করে দিয়েছো। আবু জেহেল রে, এখন আমার নিঃশ্বাসটা বাকি আছে, অতি তাড়াতাড়ি তুমি আমাকে হত্যা করে ফেলো, তাহলে আমি শাহাদাত বরণ করব আর আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে যাব। আমিরুল মুমিনিন, আমি চেয়ে চেয়ে দেখতেছিলাম ওই ব্যক্তিটাকে। আবু জেহেল এইবার গায়ের যত গোস্ত আছে গোস্তগুলো টুকরো টুকরো করে কাটলো। টুকরো টুকরো করে কাটার পরে আবু জেহেল এইবার নিজের গর্দানটাকে হযরতে খুবাইবের গর্দানের মধ্যে ছুরি চালায়া দিল, বল্লম চালায়া দিল। চালায়া দেওয়ার পরে দেহ থেকে যখন গর্দানটা আলাদা হয়ে গেল, দেহ থেকে যখন গর্দান আলাদা, সবাই এবারে বিদায় হয়ে চলে গেল। হযরত খুবাইব একা পড়ে আছে, হাত একদিকে, পা একদিকে, দেহ একদিকে, গায়ের গোস্তগুলো কাটছে সেগুলো আর একদিকে, বিভিন্ন জায়গায় ছিটাবিলি হয়ে আছে। আমি সাইদ বিন আমের আস্তে আস্তে তার কাছে গেলাম, ওই সময় কেউ ছিল না। আমি কাছে গিয়া তার গর্দানটা আস্তে কইরা দেহর সঙ্গে লাগায়া আমি দেখি তার মুখ দিয়ে এখনো পর্যন্ত আল্লাহ 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 জিকির করতেছে। আমি তো দেখা অবাক, আমি তো হতভম্ব হয়ে গেলাম। কি মজা আছে, যে মজার কারণে নিজের জীবনটা বিলিয়ে দেয়। ইসলামের মধ্যে কত স্বাদ আছে, এই স্বাদের জন্য নিজের জীবনটাকে অস্তিত্ব করে দেয়, নিজের জীবনের পরোয়া করে না, নিজের জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। হাত কাটার পরে ইসলাম ছাড়ে না, পা কাটার পরে ইসলাম ছাড়ে না, অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করার পরেও ইসলাম ছাড়ে না, শাহাদত কইরা ফেলার পরেও ইসলাম ছাড়ে না। এই ইসলামের মধ্যে কি আছে সেইটা দেখার দরকার। আমি দেখার জন্য আমার মনটা পাগল হয়ে গেল। আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখলাম, মুসলমান হয়ে গেলাম। আর আমি যখন মসনদের দায়িত্ব পেয়েছি, আমি যখন খেলাফতের দায়িত্ব পেয়েছি, আমি যখন গভর্নরের দায়িত্ব পেয়েছি, এই দায়িত্বে আসার পরে আমি দেখি হঠাৎ কইরা মাঝে মাঝে আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ দৃশ্যগুলো আমার চোখের মধ্যে যখন ভাসে, আমার দিমাগটা আউলিয়ে যায়, আমার মাথার মধ্যে কেমন একটা ঘুরনি মারে। সেই মুহূর্তের মধ্যে আমি চেয়ার থেকে জমিনে পড়ে যাই, আমার সেন্স হারিয়ে যায়, আমি অজ্ঞান অচেতন হয়ে যাই, আমি আর কিছু বলতে পারি না। আমিরুল মুমিনিন, আমার এই হলো অবস্থা, অন্য কোনো অবস্থা নয়। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, আর কারো অভিযোগ আসেনি? হাওরের সবাই করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া ডাক দিয়া বলে, না আমিরুল মুমিনিন, এত সুন্দর গভর্নর আমাদের জীবনে পেয়েছি, এইটাই হলো আমাদের সবচাইতে বড় পাওয়া। আপনি এখন গভর্নরের জন্য কি করবেন সেইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমাদের আর কোনো অভিযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো গভর্নর, এই হলো রাষ্ট্রনায়ক। আমাদের দেশের রাষ্ট্রনায়কগুলো যদি এইরকম হতো, আল্লাহর কসম আমাদের সমাজে চুরি থাকতো না, বাটপারি থাকতো না, জেনা থাকতো না, হত্যাকারী থাকতো না, খুনি থাকতো না, লুটতারাজ থাকতো না, কিছু থাকতো না। একেবারে সকলেই আল্লাহর খাস গোলাম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ইখলাসের সহিত হযরত যায়েদ বিন আমিরের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। বলেন আমিন।